হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম। তো যাব এখন আমড়া কিনতে। সদ্য গাছ থেকে পাড়া আমড়া কিনবো, তারা এখনই পারছে গাছ থেকে। তো যাই হোক, এখানে আবার তাদের হাঁস, এগুলোকে আমরা হাঁস বলি। আপনারা কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন। এগুলা ভয় পাইতেছে, আমি এদেরকে ধরতেছি। খুবই ভালো লাগতেছে হাঁসগুলো আমার কাছে। গ্রামে থাকার মজাই আলাদা। এখানে সব টাটকা ফলমূল, শাকসবজি এবং হাঁস মুরগিও পাওয়া যায়, দেশি সব। খুবই ভালো লাগে। তো আজকে রান্না করব দেশি লতি দিয়ে, এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর রেগুলার যে ইলিশ মাছ ভাজা করা হয় ওইভাবে ইলিশ মাছ ভাজা করব। তো চলেন আপনাদের সাথে তা সব কিছুই শেয়ার করব। তো সবার প্রথমেই আমি ইলিশ মাছটা কেটে নিলাম, তারপর হচ্ছে লতিগুলো আমি পুকুর থেকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, টমেটো, আমার কাছে লতিতে টমেটো দিলে ভালোই লাগে। আমি একটা টমেটোর অর্ধেক দিয়েছি, আবার অনেকে খেতে পারে না, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে। এখানে পানি অ্যাড করে দেব, কারণ হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায়। তো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কচুর লতির মধ্যে দুই ধরনের লতি থাকে, একটা হলো মোটা আর একটা হলো চিকন। মোটাগুলোও ভালো লাগে না খেতে, আমার কাছে চিকনগুলোই ভালো লাগে। তো এখানে আমি ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ, নুন, হলুদ, তারপর মরিচের গুঁড়া, হালকা সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে লতিগুলো দিয়ে দেব। লতিগুলো কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দেব কষানোর মধ্যে। কচু বা কচুরলতি এই দুইটা রান্না বা যে কোনো রান্না ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা হয়, তো আমরা তেলে ভাজি না, কারণ হচ্ছে তেলে ভাজলে কেন জানি স্বাদটা নষ্ট হয়ে যায়, আমাদের কাছে ভালো লাগে না। তাই আমি কষানোর মধ্যেই মাছটা দিয়ে দিলাম। আমি একটা বিষয়ে চিন্তা করতেছি, আমি যে রেগুলার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলা যদি আপনাদের সাথে শেয়ার করা হয়ে যায়, সব রেসিপি, সব কিছুর রেসিপি, তো আমি আর কি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বুঝতেছি না। আপনারা একটু আইডিয়া দিয়ে যাবেন কমেন্টে। তো দেখতে দেখতে এখানে আমার কচুরলতি রান্না হয়ে গেল। এবার আমি ইলিশ মাছ ভাজা করব। এখানে হালকা একটু তেলে ভেজে নেব ইলিশ মাছগুলো, যেহেতু এগুলোর মধ্যে ডিম আছে সবগুলোর মধ্যেই। তো একে একে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, আমি এবার একে একে মাছগুলো সবগুলো তুলে নেব। এই তো মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো খুবই সুন্দর লাগতেছে, মন চাইতেছে এখান থেকে তুলে এক প্লেট ভাত খেয়ে ফেলি। তো এগুলো আজকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভাজি করব, রেগুলার যে রান্না করি ওইভাবেই রান্না করব। তো তেলটা ওই ভাজা তেলে, মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদমতো লবণ সবগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে এখানে আদা রসুন পেস্ট অ্যাড করব না, কারণ হচ্ছে ইলিশ মাছের যদি আদা রসুন পেস্ট অ্যাড করা হয় তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো আমি একে একে সব কিছু দিয়ে এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো একে একে দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে নেব, কারণ বেশি নাড়া যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। তো ইলিশ মাছ তো সবার কাছে ভালো লাগে, কিন্তু এই মাছটার যে এত দাম, এত দাম কি আর বলবো। এই মাছটা চাইলেও সব শ্রেণীর মানুষ খেতে পারে না, এত দাম হওয়াতে। তো এই মাছটাকে জাতীয় মাছ বলাটা আমার কাছে মনে হয় ভুল হবে। এই মাছটার দাম কমালে ভালো হতো, কারণ সবাই যেহেতু পছন্দ করে, সবাই খেতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে মাছ ভাজা হয়ে গেল, আমি একটু ঝোল রেখে নামাবো, কারণ হচ্ছে আমরা ইলিশ মাছের ঝোল খেতে আমরা সবাই পছন্দ করি। তো দুপুরে রান্নাবান্না শেষ করে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় একটা জাম্বুরা মাখা করলাম। জাম্বুরা আনছিল, কিন্তু এই জাম্বুরাটা একটু রস বা কিছুই ছিল না, তো আমি এটাকে চাটনি দিয়ে মাখা করব। এখানে মাখা করার জন্য আমি নাগামরিচের চাটনি, তারপর হচ্ছে ম্যাঙ্গো আর তেঁতুলের চাটনিটাই নিব। এরপর স্বাদমতো লবণ, হালকা মরিচের গুঁড়া দিব, কারণ হচ্ছে জাম্বুরাতে বেশি ঝাল ভালো লাগে না। তো সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখলাম, এখানে মেখে আমরা সবাই মিলে খেলাম চেটেপুটে। এখানে চাটনি দেওয়ার কারণে স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। জাম্বুরাটা আলতো হাতে মাখতে হয়, কারণ হচ্ছে এগুলা একটু
একটু রস বের হয়ে গেলে বা গলে গলে গেলে এগুলো তেতো হয়ে যায়, তো হালকা আলতো হাতে মাখতে হয়। তো যাই হোক, মেখে সবাই মিলে খেলাম। আবার আমি খেয়ে আমার ঝাল লেগে গেল, তো আমি একটু নবাবী সেমাই খেলাম ঝাল কমানোর জন্য। তো সব কিছু মিলেই খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ দিনটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন নিত্য নতুন রান্নার ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।